প্রথমে গেল ইউরিয়া না ভাই? ইউরিয়া আছে, ড্যাপ আছে। এটা হলো ইউরিয়া। এটা কি ড্যাপ? চায়না চায়না ড্যাপ। টিএসপি। এটা হলো টিএসপি। সাথে পটাশ। জমি কতখানি? 19 কাঠা। 19 কাঠা। তাহলে চায়না ড্যাপ কতখানি দেওয়া লাগতেছে? কে কি দেয়? আমি 20 কেজি আনছি। 20 কেজি। আর টিএসপি? টিএসপিও 20 কেজি। 20 কেজি। পটাশ? পটাশ 25 কেজি। 25 কেজি। ইউরিয়া 10 কেজি। 15 কেজি। 15 কেজি। চাকু নাই? কো হায় আল্লাহ, রে বাপরে, কি দামি দামি জিনিস দেখছেন না? এটা হলো 5 কেজি কিউট জিপসাম। 15 কেজি। একটা প্যাকেটে কিন্তু 5 কেজি করে আছে। এটা 3টা দিয়ে হচ্ছে 15 কেজি। এই যার একটা একই জিনিস, কিন্তু অবশ্যই আসার সময় কেউ কাশি হাতে করে নিয়ে আসবেন। আস্তে দাবান। জিপসাম গেল হলো 15 কেজি। রসুন মানেই সিনজিনটার থিওবিট না ভাই? এই যে থিওবিট। থিওবিট হলো এটা কতখানি? 1 কেজি। 2 কেজি। থিওবিট হলো 2 কেজির 1 প্যাকেট। টায়োডিন, এটা কি বিষ? এটা হলো দানা বিষ বলি আমরা। এটা হলো আপনার হলো 1 কেজির প্যাকেট, একটা দিতে হবে। এটা কি বরুণ? এই যে দেখতে পাচ্ছেন কোম্পানির নামটা দেখেন। এটা হলো 2 কেজি। তাহলে আবার বলি আপনার কি কি দিলাম আমরা। এখানে হলো কিউট জিপসাম দিছি হলো 15 কেজি। বরুণ এটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো 2 কেজি। 20টা আপনি 1 কেজি বেশি দিলে সমস্যা নাই রসুনের, যেহেতু 1 বিঘি 2 কেজি দিলে সমস্যা নাই। এটা দিচ্ছে 1 কেজি। আর থিওবিট হলো 2 কেজির একটা, এই যে দেখতে পাচ্ছেন 2 কেজিরটা। এই সবগুলো একবারে ঢালা হচ্ছে, যে দাদাবে ঢালছে। ঢালার পর এটা এখন সুন্দরভাবে মিক্সার করা হবে। আজকে কিন্তু রোদের অনেক তাপ, এই যে দেখতে পাচ্ছেন। তার রসুনটা কেমন লাগাচ্ছে আমি আপনাদেরকে একটু পরে দেখাই। যেমন ঘন রসুন হচ্ছে, ঠিক বীজগুলা কিন্তু সেভাবেই ব্যবহার করা হচ্ছে। আমরা কিন্তু জানি যে পাকদারেরা মানুষের হিসাব করেই কিন্তু পাক করে, নাকি ভাই? আসলে রসুন আপনি ঘন করে লাগাইছেন, সার কম দিছেন, বিষ কম দিছেন, সব কিছুই কিন্তু কম দিলে রসুনটাও ছোটো ছোটো হবে। এদিকে মাথায় রাখতে হবে। আসলে অনেকেই জানি না, কিন্তু রসুনের আবাদ করে আর লাস্টে তোলার সময় বলি অনেক কিছুই তো দিছিলাম রে ভাই, রসুন ভালো হলো না। দেখতে পাচ্ছেন দাঁত দিয়ে কামড় দিচ্ছে, কত সুন্দর করে মিক্সার করা হবে। দেখেন বীজ গাছে মুখের মধ্যে। এর আগে কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলেন রব্বের ভাইয়ের পাট কাটা। মাশাল্লাহ, ভিডিওতে কিন্তু ভালো একটা সাড়া পেয়েছি। আশা রাখি এটাতে আপনারা ভালোবাসা দিবেন। এবং রসুন লাগানোর থেকে, আমি একটু আগে কিন্তু আপনাদেরকে রসুনটা দেখাইছি, লাগানোর থেকে একবারে তোলা পর্যন্ত কত কি খরচ আমরা কিন্তু আপডেট দিয়ে দেবো, A to Z, শুরু থেকে শেষ পর্যন্ত। এটা কি বিষ? হচ্ছে থিওভিট। থিওভিট। এটা হলো থিওভিট। খুব সচেতন, দেখছেন ময়লা যাতে না হয়, লিয়া চলে যাচ্ছে, যাতে ময়লা টলা জমিতে না থাকে। একদম জমি কিন্তু পরিষ্কার। আর লাগানো যদি আপনাদেরকে একটু দেখাই, উনি মাখাতে থাকুক, আমরা একটু দেখাই। দেখেন কি পরিমাণ ঘন।
দেখছেন, রসুন লাগাতে হবে ঘন করি, পাতলা করি রসুন লাগালে কিন্তু পাতলার মেলা ঝামেলা। ঘুনোর একটাই দোষ যে ঘুনো হচ্ছে। সব কিছুই দেওয়া আছে এর ভিতরে, চায়না ড্যাপ, টিএসপি, পটাশ, ইউরিয়া, থিওভিট, দানা, বরুণ সবই দেখালাম আপনাদের। জমি কিন্তু 19 কাঠা। আসলে প্রথমে যদি সার না দেওয়া যায় পরে কিন্তু দেওয়া যায় না, কারণ লারা দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে লারা দিয়ে ঢিকিছে, দেওয়ার পর যতই আমরা দামি দামি সার ছিটাই না কেন কোনো লাভ নাই। এটা যখন রসুনের গাছটা একটু বড় হবে তখন ইউরিয়া সার দিতে হবে। এটা কিন্তু যারা রসুনের আবাদ করেন তারা কিন্তু আমরা সবই জানি। এখন আমরা শুধু দেখতেছি কী কী দিচ্ছে। আর পাটের সময় কিন্তু পাটটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। ধানের সময় কিন্তু ধানটা ভালোই ছিল, কিন্তু আপনারা জানেনই আমার গোটা বিয়েঘাট মাঠে কিন্তু ধানগুলা পড়ে যাওয়ার কারণে ফলনে কম। ধান কিন্তু খুব সুন্দর হয়েছে, ধানে কিন্তু খোল দিয়েছিল, এটা আপনাদেরকে আমি দেখাইছিলাম ভিডিও, অনেকেই হয়তো বা দেখতে পার নাই। এখন যাতে এটা পানিতে না বাতাসে যাতে না উড়ে, যে পানি নিয়ে আইছে মিক্সার হচ্ছে সুন্দরভাবে। যত সুন্দরভাবে মিক্সার করবেন গোটা জমিতে তত সুন্দরভাবে ছিটাই দিতে পারবেন। একই গোটা মাঠে চানাকে আটকে থাকে। বাহ, নতুন একটা বুদ্ধি শিখা হলো, পানি দিলে নরম হয়ে গেল। চায়না ড্যাপ, হালকা পানি ছিটিয়ে দেবো। একটু মিক্সার করে তাছাড়া থিওভিট গলি উঠবি না। থিওভিট তো পানি পাইলে একটু পাগল হয়। প্রত্যেকদিনে বলে মনে করেন গ্যাসে 10টা 12টা 15টা মাছ নিয়ে ফেলি।